এমন করে মেরেছে গোটা পিঠটা দেখার জন্য নাই। না মারবে না, তোমার আজকের বিয়ে তো ওরকম হয়েছে। হ্যাঁ মেরে ফেলো, শুধু ছেলেকে মারবা কেনে, আমাকে মেরে ফেলো। চা বাবা জামাটা পরে নিগা, তোকে আজকে নানি বাড়িতে রেখে আসবো। বড় ভাই। হ্যাঁ বলো। বুড়ি তুমি বাড়ি যাও, তোমার আব্বুর সাথে আমার একটু কথা আছে। ঠিক আছে কাকা। বলছি ভাই, বুড়ির বিধবা না? হ্যাঁ দেবো তো। সেরকম ছেলে আছে নাকি হাতে? হ্যাঁ আছে, ওই পাড়ার রফিক নাই, শাড়ির দোকানের রফিক। হ্যাঁ ওর ভাইরা ছেলি, খুব ভালো ছেলি। হ্যাঁ ঠিক আছে ভাই, তাহলে কাল কি ডাকছি? ঠিক আছে। এই টনি, আজ 1 মাস গেল তো দেখা নাই, কোথায় গেছিলি রে? নানির বাড়ি গেছেন বেড়াইতে। এই টনি, তোর হাতে ওটা কি? পুতুল, নানিদেরকে মেলা হয়েছিল তো সালমার জন্য কিনলে আসনু। এই ও জানে না নাকি? কি জানি? এই টনি, তুই কিছু জানিস নি? কি জানবো? সালমার বিয়ে হয়ে গেছে যে। দেখ, আর কি মারিসনি? ইয়ার কি মারবো কেন রে? আজ 1 সপ্তাহ গেল ওর বিয়ে হওয়া। না ওর বিয়ে হতে পারে না, তোরা মিথ্যা কথা বলছি। আমার কথা বিশ্বাস না হলে ও ওদের মায়ের ভাবে আসছে, ওকে জিজ্ঞেস কর। ভাবি, সালমার বলে বিয়ে হয়ে গেছে। কি হলো ভাবি, চুপ করি কেন? ওরা সবাই মিথ্যে কথা বলছে, তাই না ভাবি? না, ওরা সবাই ঠিকই বলছে। গত শুক্রবারে সালমার বিয়ে হয়ে গেছে। তুমি সালমাকে ভুলে যাও। সালমা, এটা তোমার স্বামী সালমা? হ্যাঁ। তুমি অনেক ভাগ্যবান ভাই। একটা কথা বলতে পারো ভাই, তোমার মধ্যে কি এমন আছে যে আমার মধ্যে নাই? ও যখন যে চেয়েছে আমি সব দিয়েছি। 4 বছর ধরে প্রতিটা দিন, প্রতিটা রাত বারবার ছুটে এসেছে শুধু ওকে পাওয়ার আশায়। এত করে চাওয়ার পরেও আমি ওকে হারিয়ে ফেললাম, আর তুমি ওকে না চাইতেই পেয়ে গেলাম। সালমা, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দিবা? আমার ভালোবাসা কি এমন কমতে ছিল যে তোমাকে পেলাম না? তুমি যদি আমার কলিজাটা চাইতে না, তা আমি কেটে তোমার হাতে তুলে দিতাম। এতটা ভালোবেসেছিল তোমাকে ভাই। তোকে একটাই অনুরোধ করবো ভাই, তুই আমার ভালোবাসার মানুষটাকে যত্নে রাখিস।